শীতকাল মানেই উৎসবের আমেজ, আর এই আমেজকে বাড়িয়ে দেয় শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলাগুলি। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ হাওড়ার জনপ্রিয় বই মেলায়, যেখানে চোখে পড়ছে একদিকে বই প্রেমীদের ভিড়, অন্যদিকে মেলা প্রেমীদের ভিড়। তাই চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই দক্ষিণ হাওড়ার এই জাঁকজমক মেলা। দক্ষিণ সংহতির উদ্যোগে আয়োজিত দক্ষিণ হাওড়া বই মেলা এবছর দ্বিতীয় বর্ষে পা দিল। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে উৎসর্গীকৃত এই মেলাকে ঘিরে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। আমি জেনারেলি নন ফিকশনই পড়ি, তো অ্যাকচুয়ালি আমি এমনি আমিষের এই শিবা ট্রিলজি পড়েছিলাম, তো আমি ওদের সাজেস্ট করেছিলাম যে শিবা ট্রিলজি পড়তে পারে, সেজন্য দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওই সেকশনে কিছু ওয়ার বুকস আছে। বই মেলা যে হচ্ছে এখানে, এটা খুবই ভালো ব্যাপার। মানে বই পড়লে মানুষের যে সুস্থ চেতনার বৃদ্ধি ঘটে, বিকাশ ঘটে, সেটা তো কোনোভাবেই অস্বীকার্য নয়। তো জেলায় জেলায় বই মেলা এখন যে হয়, বই পড়ার এতে আমার মনে হয় সংখ্যাটা বেড়েছে, কারণ সবাই তো কলকাতা বই মেলাটাকে অ্যাভেল করতে পারে না, অনেকেরই বাড়ি দূরে দূরে। আর কলেজ স্ট্রিট থেকে বই কেনাটা নস্টালজিয়া, ওটা সবসময় চলে। আর এমনিতে বই পড়া চলুক, বই পড়া হোক, বই পড়ো, মানে সবাই বই পড়ুক, বই আরো বেশি করে পড়াক, এটাই চাইবো। বইমেলার সম্পাদক তুষারকান্তি ঘোষ জানান, গত বছর পাঠকদের যে ভালোবাসা এবং উৎসাহ তারা পেয়েছিলেন, তার ফলেই এবছর আরো বড় আকারে এই আয়োজন করা সম্ভব হয়েছে। সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ আছেন এবং এখানকার মানুষদের যে রাজনৈতিক বলুন, রুচি, কৃষ্টি, সংস্কৃতি অন্যান্য জায়গা থেকে কিন্তু আলাদা। তাই আমরা আমাদের এই এলাকার জনপদের, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও আমি সমস্ত রাজনৈতিক দলের মানুষকে আমরা একত্রিত করে শুধুমাত্র বাংলা ভাষা বাঙালিদের জন্য এবং বইপ্রেমী মানুষদের জন্য, সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষদের জন্য আমরা এই দক্ষিণ হাওড়া বইমেলা করেছি। আমরা এবারে আমাদের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষে আমরা তাকে উৎসর্গ করেছি। শুধু তাই নয়, আমাদের প্রত্যেক দিনের প্রোগ্রাম আমরা এক একজনকে উৎসর্গ করেছি। সলিল চৌধুরীর এবারে 150 বছর, আমরা সলিল চৌধুরীর ওপর এটাকে আমরা উৎসর্গ করেছি। বন্দে মাতারাম, একদিন আমাদের থিম বন্দে মাতারামের ওপর আছে। একদিন মহানায়ক উত্তম কুমারেরও এবারে 100 বছর, আমরা মহানায়ক উত্তম কুমারের নামেও একটা দিন উৎসর্গ করেছি। আমরা বিভিন্ন আমাদের যত ঋষি মনীষী, বাংলার যত মানুষ আছে যারা আমাদেরকে, বাংলাকে আমাদের ধন্য করেছে, বিশ্বের দরবারে বাংলাকে, বাঙালিকে আরো অনেক ভালো জায়গায় নিয়ে গেছে, তাদেরকেই আমরা প্রতিটা দিন উৎসর্গ করেছি। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনে করালেন ডিজিটাল বইয়ের কথা। যে বই, তার বিবর্তনের ইতিহাস যদি দেখি, বইয়ের সৃষ্টি হয়েছিল মানুষের সাংকেতিক ভাষা, পাহাড়ের গায়ে নুড়ি পাথর দিয়ে লেখা শিলালিপি, তাই থেকে ভূর্জপত্র, তালপাতার পুঁথি, ক্রমে ক্রমে প্যাপিরাসের জন্ম এবং কাগজ এলো, কাগজের বাঁধানো বই এলো, এবং এটা অনেক দিন রাজত্ব করেছে। কিন্তু এখন কম্পিউটার সায়েন্স যে জায়গায় গেছে, অ্যান্ড্রয়েডকে অস্বীকার করা যায় না। এরকম যুগান্তকারী আবিষ্কার ই নোট, কলেজ স্ট্রিটের পাবলিশাররা ই নোট হিসেবে এই বই আজকে বিক্রি করছেন। আগামী দিনে কিন্তু লাইব্রেরিতে কেউ যাবে না, আপনাকে এই ফর্মটাকেই নিতে হবে, আর যে নিতে পারবে না তাকে মূর্খ বলা হবে। শনিবার সন্ধ্যায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইমেলার সূচনা হয়। টানা 9 দিন ধরে চলবে মেলা। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, আলোচনা সভা। সব মিলিয়ে বলাই যায় বই আর পাঠকের মিলন মেলা হয়ে উঠেছে দক্ষিণ হাওড়ার এই বই মেলা। বইয়ের টানে নানান বয়সের মানুষ এখানে ছুটে আসছে। একদিকে শীতের আমেজ, অন্যদিকে পাঠের সুখ, দুই দিচ্ছে এই বই মেলা। দক্ষিণ হাওড়ার এই বই মেলা থেকে ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।